ওয়েলকাম এভরিওয়ান। আজকে আপনাদের দেখাবো আমরা গ্রামের ভিতরে একটি একতলা বাড়ির ডিজাইন। তো এই বাড়িটিতে আপনার করা হয়েছে 3টা মাস্টার বেডরুম। তো ভিডিওর শুরুতেই যে কথাটা না বললেই নয়, যে গ্রামের ভিতরে যারা একতলা ফাউন্ডেশনের বাড়িটি করবেন, তো এই ভিডিওটা তাদের জন্য একটা ইম্পর্টেন্ট ভিডিও। তো ভিউয়ার্স, এই যে দেখতে পাচ্ছেন গ্রামের ভিতরে কিন্তু একতলা বাড়ির একটি ডিজাইন। এই বাড়িটিতে আপনার করা হয়েছে 3টা মাস্টার বেডরুম। এর ভিতরে কোনো টয়লেট নেই, কোনো কিচেন রুম নেই, কিছুই নেই, শুধু আপনি পাবেন 3টা মাস্টার বেডরুম। এবং দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু আমরা গ্রেড বিমের কাজটা করেছি। এই গ্রেড বিম আপনার রড ইউজ করা হয়েছে 4টে করে 16 মিলি রড দিয়ে আপনার একতলা ফাউন্ডেশনের এই বাড়িটি, এবং এতে পিলারের প্রয়োজন পড়েছে 9টা। তো সম্পূর্ণ বিষয় এই ভিডিওটির মাধ্যমে আজকে আপনাদের সাথে আমরা শেয়ার করব। এই গ্রেড বিমে আপনার খোয়ার প্রয়োজন পড়েছে 700 ইটের। তো 700 ইটের খোয়ায় আমরা এই গ্রেড বিমটির কাজটি কমপ্লিট করছি। তো দেখতেই পাচ্ছেন যে এই গ্রেড বিমে আপনার রড ইউজ করা হয়েছে 16 মিলির 4টে করে, এবং 8 মিলি রডের রিং টানা হয়েছে। এতে আপনার 2 বস্তা বালু, 4 বস্তা খোয়া এবং 1 বস্তা সিলেকশন বালির প্রয়োজন পড়েছে। আপনার এইভাবে যদি আপনি 4 বস্তা খোয়া, 2 বস্তা সিলেকশন বালি এবং 1 বস্তা যদি আপনি সিলেকশন বালি দেন, তো আপনার কাজটি সুন্দর এবং শক্ত এবং মজবুত হবে। তো দেখতে পাচ্ছেন কিন্তু 3টা মাস্টার বেডরুম। আমরা এবার আস্তে আস্তে আপনার রুমের ভিতরে যাব। তো আপনার এই রুমের জায়গা দেওয়া হয়েছে 14 ফিট বাই 16 ফিট করে। 3টে রুমের জায়গায় আমরা সেম এক লেভেলে দিয়েছি। আর একটা জিনিস আপনি দেখেন যে এই যে দেখতে পাচ্ছেন যে আমরা গ্রেড বিমের পরে কিন্তু 2টা করে 10 ইঞ্চি ইটের গাঁথনি দিচ্ছি। তার একটাই কারণ যে আমাদের গ্রেড বিমটা একটু স্যা হয়ে গেছিল, এই কারণে আপনার 2টা 10 ইঞ্চি গাঁথনি দিয়ে আমরা একটু লেভেল করে নিয়েছি, যে নিলে আপনার পোতা যদি ঘরের উঁচু থাকে তা আপনার ঘরটি সুন্দর হয়। এই বাড়িটিতে আপনার ছাদের মাপ আসবে 1300 স্কোয়ার ফিট। তো লিন্টনটি দেওয়া হবে আপনার 7 ফিটে, এবং এই যে গাঁথনিটি করা হচ্ছে, এবার আমরা গাঁথনিটির প্রসঙ্গে আসি। যে এই যে গাঁথনিটি দেখতে পাচ্ছেন কিন্তু আমরা করেছি। তো এই গাঁথনিটি আপনার ব্যবহার করা হয়েছে 4 বস্তা বালু, 1 বস্তা সিমেন্ট দিয়ে আমরা কিন্তু এই গাঁথনিটি করছি। দেখুন কত অসাধারণভাবে কিন্তু গাঁথনিটি করা হচ্ছে। আর একটা টপিক, যে টপিকটি না বললেই নয়, গাঁথনি করার পরে আপনি যত সম্ভব চেষ্টা করবেন যে ইটের খোলের ভেতরে যে বালিগুলো থাকে ওটা কিন্তু কুড়িয়ে ফেলে দিতে। ওটা ফেলে দিলে আপনার উপকারটা কি, যে আপনার উপকারটা হচ্ছে যে আপনি যখন আপনার বাড়িটি, স্বপ্নের বাড়িটি প্লাস্টার করবেন, তখন আপনার প্লাস্টারে ওই বালিটা খুব সুন্দরভাবে ধরবে। ধরার পরে আপনার প্লাস্টারটি শক্ত এবং মজবুত হবে। তো দেখতেই পাচ্ছেন যে আমাদের গাঁথনিটির কাজ চলছে। আর একটা বিষয়, যে কিছু কিছু সময় আপনারা বালির পরিমাণটি একটু বেশি দিন, 4 বস্তার জায়গায় 5 বস্তা দেন, মনে করেন যে কিছুই হবে না। তো এই রকমভাবে কাজটি করা যাবে না, আপনারা কেউ করবেন না। করলে আপনার কাজটি বেশি দিন টিকবে না। দেখা যাবে যে আপনি 1 বস্তা বালির জন্য আপনার 1 বছর কি 2 বছর পরে কিন্তু ওই জায়গাটা আপনি ওই ইটের বোরের হাত দিলে আপনার ওই বালিটি কিন্তু দেখবেন আপনি ঝরে যায়। তো আপনি কন্টিনিউ যে একটা লেভেলে থাকতে হবে আপনার কাজটা করতে গেলে। যে লেভেল যদি আপনি অতিক্রম করেন, আপনার কাজটি ভালো হবে না। তো ভিউয়ার্স, আপনি কোন জায়গা থেকে এই ভিডিওটা দেখছেন তো অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন, এবং আপনার যদি ভালো লেগে থাকে তা অবশ্যই ভিডিওটি একটু শেয়ার করে দিবেন। এবং আপনাদের যদি বাড়ির ডিজাইন ড্রয়িং লাগে তা অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন। স্ক্রিনে দেওয়া নম্বরটাতে ফোন দেবেন, আমরা আপনাকে পাঠিয়ে দেব।